বিচার চাইতে ফের ভবানী ভবনে কামদুনি নির্যাতিতার পরিবারের সদস্যরা। ভবানী ভবনে ডিআইজি সিআইডি সোমা দাসের সঙ্গে তাদের সাক্ষাৎ। ভবানী ভবনে কামদুনির নির্যাতিতার দুই ভাই এবং প্রতিবাদী টুম্পা কয়ালা। হাইকোর্টের রায়ে কয়েকজন অভিযুক্ত ছাড়া পেয়ে গিয়েছে। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ সিআইডি। সুপ্রিম কোর্টে গা ছাড়া মনোভাব দেখাচ্ছে সিআইডি। গাফিলতির অভিযোগ করা হচ্ছে নির্যাতিতার পরিবারের তরফ থেকে। কথা বলবো পিয়ালি, মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি। কামদুনির যারা নির্যাতিতার পরিবারের সদস্যরা তারা দ্বারস্থ হয়েছেন ভবানী ভবনে, তাদের বক্তব্য ঠিক কি, তারা এই মুহূর্তে কি চাইছেন? দেখো, তাদের দুটো বক্তব্য। প্রথমত হচ্ছে তারা যারা এই মামলাতে ছাড়া পেয়েছে তারা গ্রামে ফিরে আসার পর তাদেরকে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, এমনটা তাদের অভিযোগ। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, তুমি জানো যে কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার তারা সুপ্রিম কোর্টে গিয়েছে। পাশাপাশি নির্যাতিতার পরিবার তারাও একটু মামলা করেছে। তাদের যেটা অভিযোগ যে সিআইডি তাদেরকে যে তাদের মামলার জন্য যে সমস্ত তথ্যের দরকার বা পোস্টমর্টম রিপোর্ট সেগুলো দিয়ে সহযোগিতা করছে না, বা যখন সুপ্রিম কোর্টে মামলা থাকছে তখন রাজ্য তরফে তারা অ্যাপিয়ার করছে না, এরকম তাদের অভিযোগ। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকার বা সিআইডি এই মুহূর্তে কি ভাবছে বা তাদের যে সমস্যা সেইগুলোর বিষয় নিয়ে তারা আজকে ভবানী ভবনে নির্যাতিতার দুই ভাই এবং তার সঙ্গে সঙ্গে টুম্পা কয়াল তারা গিয়েছিলেন। ডিআইজি সিআইডি সোমা দাস তার সাথে গিয়ে তারা দেখা করেন, তাদের যে সমস্যার কথা সেটা তারা তুলে ধরেন। ধন্যবাদ পিয়ালি। নির্যাতিতার ভাইয়ের বক্তব্য এক্ষেত্রে কি শোনাবো? বিগত রায় দেওয়া হয়ে গেল, 1 বছর হয়ে গেল। সিআইডির তরফ থেকে কোনো আমাদের আপডেট দিচ্ছে না যে সুপ্রিম কোর্টে কি হচ্ছে না হচ্ছে, এবং সুপ্রিম কোর্টে কবে ডেট পড়ছে না পড়ছে আমাদের কোনো আপডেট পাচ্ছি না। সুপ্রিম কোর্টে কেসটা হচ্ছে সুষমা স্বরাজের মেয়ে বাসুরি স্বরাজ। উনি আমাদের কাছে কিছু এভিডেন্স কিছু কাগজপাতি চাইছে, যেমন ফরেন্সিক রিপোর্ট, ফটো, সেগুলো চাইছে। সেগুলো চাওয়ার জন্য আজ সিআইডি অফিসে এসেছি। তার আগে আমরা এই যে আয়ও ছিল ওনার সাথে কথা বলেছি। উনি বলছে হেড অফিস না বললে আমরা দেবো না। কিন্তু ব্যাপারটা দেখা যাচ্ছে যে এখানে এনাদেরকে চাইতে গিয়েছি, আমি গিয়ে বললাম, আমাকে দূর করে নামিয়ে দিল, তাড়িয়ে দিল। বলে এই সিআইডি পুরোপুরি যা প্রমাণ ছিল আসামিদের কাছে মোটা টাকায় বিক্রি করে দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।